এবার দেখো একটা অদ্ভুত খবর, মেদিনীপুর মেডিকেলে সেখান থেকে 7 দিনে 121 রোগী নিখোঁজ। 121 রোগী মেদিনীপুর মেডিকেল থেকে। এমনিতেই হাসপাতালের বাইরের পরিস্থিতি দেখুন। সেই মেদিনীপুর মেডিকেলে কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, 121 রোগী নিখোঁজ বলা হচ্ছে হাসপাতালের তরফে, সেখানে সিসি ক্যামেরা নেই, নজরদারির অভাব রয়েছে। দেখো তোমরা, যেটা অভিযোগ উঠে আসছে যে চিকিৎসা পরিষেবা হয়তো ঠিকমতো পাচ্ছেন না এইসব রোগীরা, যারা হয়তো পালিয়ে গেছেন হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে। আর এই কারণেই প্রশ্ন উঠছে যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কিরকম, যেখানে নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও হাসপাতালের বিভিন্ন চিকিৎসক নার্সরা থাকা সত্ত্বেও কিভাবে চিকিৎসক এবং নার্সদের এড়িয়ে এই রোগীরা পালিয়ে যাচ্ছে হাসপাতাল থেকে, এই প্রশ্নই উঠছে। এখানে প্রশ্ন হচ্ছে যে রোগীর আত্মীয়দের সঙ্গে তাদের ঠিকানা বা কিছু হাসপাতালে আছে, তাদের সঙ্গে কথা বলা গেছে? হাসপাতাল কর্তৃপক্ষ সেই উদ্যোগটা নিয়েছে? এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যেটা জানানো যাচ্ছে যে যারা এই ধরনের অ্যাবসকন্ড হয়ে যায় বা যারা এই ধরনের পালিয়ে যায়, সেই সংখ্যা খুব একটা বেশি না হলেও বিভিন্ন হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করা হয়, সব রোগীদের খোঁজ পাওয়া যায় না এবং এই পদ্ধতি অবলম্বন করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে নিরাপত্তা রক্ষীদের এড়িয়ে বা হাসপাতাল, মানে এটা হতে পারে কখনো এরকম ভাবে নিখোঁজ হয়ে যাবেন 121 জন রোগী মাত্র 7 দিনে? তারা কোথায়? রোগীর আত্মীয়রা কি বলছেন দেখুন। শুধু ডাক্তারবাবু সারাদিনে 2-4 দেখবে, আর কিছু না, সবকিছু বাইরে ওষুধ। মানে এই যে একটু গ্যাস হয়েছে, গ্যাসের ওষুধটাও কিনে আনা, আর পরীক্ষা সব যে এতে ওটাটা সঠিক, কিন্তু এইটা বাড়াবাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে। আর এই যে যতগুলো অ্যাবসকন্ডেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার ছিল, ওরা 2টো পর্যন্ত ওয়েট না করেই চলে গেছে। কমিটিতে থাকছেন আমাদের এমএসবি থাকছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারের তরফ থেকেও থাকছেন, আমাদের ফেসিলিটি ম্যানেজারও থাকছেন। এই নিয়ে একটা বড় কমিটি করা হয়েছে। এই কমিটি করার পর আমিও সেই কমিটির মধ্যেই আছি এবং তাতে দেখছি এই 2-3 দিনে এর সংখ্যা অনেকটা কমেছে। ভর্তি হওয়ার পরে হয় তাকে ডিসচার্জ নিতে হবে, নাহলে অন রিকোয়েস্ট বা লামা করতে হয়। ওগুলো তো লামা হলে আমাদের কাছে ইনফরমেশন আছে। অ্যাবসকন্ডেড এরকম যে হয় না, সে 2-1টা থাকেই। আরেবার দেখাবো বাঁকুড়ায় পাত্রসায়রে সেচ খাল নিকাশি নালার ওপরে অবৈধ সব দোকান উঠে গেছে। দেখুন একের পর এক দোকান। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কারা এই দোকানগুলো, কিভাবে কাদের মদতে এইভাবে সেচ খাল নিকাশি নালার ওপরে দোকান করতে পারলো? একেবারে দেখো, স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছে, এই ব্যবসায়ীরা এবং বেশ কিছু অসাধু ব্যক্তি তারা এই কাজ করেছে। যে পাত্রসাহ ব্লকের রয়েছে, এখানে 30 থেকে 35টি দোকান রয়েছে, তার মধ্যে 15 থেকে 20টি দোকানই কিন্তু এই অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এমনকি বর্তমান পরিস্থিতিতেও 10 থেকে 12টি কনস্ট্রাকশন চলছে এই সেচ খাল নিকাশি নালা। এবং ভিডিও আছেন, বিএলআরও আছেন, তারা কি করছেন দেবব্রত? মুখ্যমন্ত্রীর পর তৎপর হয়ে ওঠে। একেবারে দেখো, প্রশাসনের চোখে কার্যত বুড়ো আঙ্গুল দিয়ে এই কাজ চলছে দিনের পর দিন। অবশেষে স্থানীয় যে অঞ্চল সভাপতি রয়েছে, তিনি বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এবং স্থানীয় বিজেপি ও স্থানীয় মানুষ, অর্থাৎ তিন পক্ষ থেকেই কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছে। তারা খাল ঠাকুর যাই থাকুক, আমরা চাষ করেছি, দিয়ে সেই জায়গার মধ্যে আমরা করেছি আর কি। কিন্তু এটা তো সরকারি প্রপার্টি জায়গাটা, এই সাইডে কি এটা কে কারা করছে? এইটা ওই 15 লোক করছে। এটাও তো সরকারি জায়গা। হ্যাঁ, পাত্রসাহ থানার এই নারীচার নামক জায়গাটিতে এখানে বেশ কিছু অসাধু ব্যক্তি পূর্ত দপ্তরের জমি বা নিকাশি নালা অবৈধভাবে দখল করে কিছু নির্মাণ করছেন। এরকম দেখুন ছবিটা, এটা মাল নদীর ওপর এই রকম ভাবে আবর্জনার স্তূপ মাল নদীতে। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, এইভাবে মাল নদী দূষিত হচ্ছে, কাদের দেখার কথা, কেন হচ্ছে, কতদিন ধরে?
মালবাজার মহকুমার অন্তর্গত মাল পৌরসভা গা ঘেঁষে চলে যাওয়া মাল নদী কিন্তু দীর্ঘদিন ধরে দূষিত হয়ে যাচ্ছে আবর্জনার ফলে। কারণ পাশেই রয়েছে মালবাজার পৌরসভা এবং প্রতিদিন সেখান থেকে গাড়িতে করে নোংরা আবর্জনা নিয়ে এসে ফেলা হয় মাল নদীর দুধারে, এমনকি নদীর বুকেও ফেলা হয় আবর্জনা, এমনটাই কিন্তু অভিযোগ করেছে এলাকার বাসিন্দা থেকে পরিবেশ প্রেমীরা, যার ফলে কিন্তু সেখানে দূষণ ছড়াচ্ছে। পাশেই রয়েছে সেনা ছাউনি, আরেক পাশে রয়েছে কলেজ। পুরসভা এটা লক্ষ্য রাখুক, পুরসভা এটা দেখুক, আর মানুষ সচেতন না হলে তো কোনো নদী আর থাকবে না। বুকে কিন্তু একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে আছে দীর্ঘ কয়েক দশক ধরে। মাল নদীর এই বুকে কিন্তু আবর্জনা ফেলা হচ্ছে, শুধু মালবাজার পৌরসভা না, পৌরসভা সংলগ্ন যে কয়েকটা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত থেকেও কিন্তু বিভিন্ন সময় এই এখানে আবর্জনা কিন্তু ফেলা হয়ে আছে। বর্ষা এখন আপাতত বন্ধ আছে, হয়েছিল আমরা চেষ্টা করে এখন ওটা বন্ধ করছি, আমরা অন্যত্র ফেলছি এখন, কিন্তু আমাদের ডাম্পিং গ্রাউন্ড না থাকার জন্যই একটা সমস্যা। এর আগেও জায়গা চিহ্নিত করা হয়েছে, কিন্তু আশপাশের এলাকাবাসীর লোকের বাধাতে আমরা সেটা করে উঠতে পারিনি।